নমস্কার বন্ধুরা, বিকালের নাস্তায় বানিয়েছিলাম চাউমিন। দেখো আমি চাউমিনটা কিভাবে বানাই সেটা শেয়ার করেছি। কম বেশি সবাই এরকম বানায়, বাট তার ভিতরে ছোট ছোট ট্রিক্স থাকে। দেখো আমি 2 প্যাকেট নিয়েছি চাউমিন বা নুডলস যেটাই বলো। এবার গরম জল করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেলে তার ভিতরে কিন্তু নুডলস আর 1 কাপ দিয়েছি আমি মটর আর সামান্য সাদা তেল, যাতে নুডলসটা জড়িয়ে না যায়। আর এদিকে দেখো নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে, কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর আর নিয়েছি 3টের মতো কাঁচা লঙ্কা কুচি। এখন ঠান্ডার সিজন, খুব প্রচুর তাজা তাজা কিন্তু মটর বা সবজি পাওয়া যাচ্ছে, এখনই খেতে ভালো লাগবে। এদিকে আমি 3টে মতো ডিম কিন্তু একটু লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর তারপর কিন্তু ভেজে আমি উঠিয়ে নেব। এবার দেখো আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তার ভিতর দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর টমেটোগুলো দিয়ে দিলাম। ওটাকে একটু সাইটে নিয়ে তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আর এর ভিতরে আরও সবজি যেরকম বিনস, তারপর তোমার আরও যে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এগুলো দেওয়া যায়, বাট বিনসটা এখনও আসেনি আমাদের এখানে মার্কেটে। তারপর দিয়ে দিলাম লবণ। আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে কিন্তু দেখো খুব একটু নরম নরম হয়েছে যখন সবজিগুলো, তখন কিন্তু আমি আমার যে নুডলস আর যে কী বলে মটরটা ছিল সেটাকে দিয়ে দেবো। ব্যাস এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে, এসব রান্নায় কিন্তু সময় লাগে না আমার, যদি তার সবজিগুলো কাটা হয়ে যায় তাড়াতাড়ি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। এবার আমি এখানে দিয়েছি 2 প্যাকেটের মতো হচ্ছে ম্যাগি মশলা, আর উপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি সস আর হাফ চামচের মতো কিন্তু ঘি। আর ঘি দেওয়ার পরে একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি সয়া সস ব্যবহার করেছি। আর আমার বরের আর মেয়ের কিন্তু সয়া সসও বেশি লাগবে আর টমেটো সসও বেশি, বাট আমার এরকম কম দিলেই ভালো লাগে। আর আমি টমেটো সস দিয়ে খাই না। মেয়ে আমার ডিম খায় না, তার জন্য ডিমটা দেখো আলাদাভাবে